বিগ অফার, বিগ অফারের কালার আপাতত এটা বিগ অফারের কালার না। মূলত এটা হচ্ছে আমাদের যেটা বলেছিলাম যে কিসের গুলো, আওয়ার সার্ভিস বা আওয়ার যেটা থাকে সার্ভিস দিলাম। ঠিক গতবার যেভাবে আমি করেছিলাম, মিডিল লেগ দিয়ে আপনার একটা নিবেন, কি নিবেন, একটা গাইড। গাইডলাইন নিবেন। ধরেন এইটা আমার গাইডলাইন, কথার কথা এটা ঠিক মিডিল অ্যালাইন করব। ঠিক মিডিল অ্যালাইন করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিলাম। তারপর সার্ভিস গুলো কি কি আছে এই বিষয় নিয়ে একটু তাদেরকে জানান দিব। এটার জন্য আমাদের আপাতত টেক্সট দিচ্ছি 18, ফন্ট দিচ্ছি রোবটো, এবং ধরেন এতটুকু হচ্ছে আওয়ার সার্ভিস। বাহ, যে বাড়িয়েছিলাম তো এই কারণে এটা এই সাইজ হয়ে গেছে। আর একটু কমাই, 18 দিলাম। এতটুকু হচ্ছে আওয়ার সার্ভিস। এটার কালারটাকে আমরা সাদা দিব, রেগুলার না দিয়ে ফন্টটাকে একটু বোল্ড দেই বা মিডিয়াম দেই, যেন বোঝা যায় এই এই আমাদের সার্ভিস, তাই না? আর হচ্ছে জি। আরো যদি কিছু লেখার থাকে এইখানে লিখলাম। আর বরাবরের মতো নিচে আমরা কি দিব, আমাদের ইনফরমেশন গুলো দিব, যে এই আমাদের কি আছে। এটার কালারটা আমি এই কালারটা দিচ্ছি। ওকে, তো মোটামুটি ভাবে যদি এটা আমাদের ডিজাইন হয়, আমি বলেছিলাম যে আমরা এটাকে একটু অন্য কালার দিব। তাহলে এটাকে আমরা যদি এটার অপাসিটিটা একটু কমাই, এরকম দেখা যাচ্ছে, এবং এটার অপাসিটি আমি 50% দিলাম, এবং পিছনে যে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই ডার্ক কালারটা দিব। এখন দেখেন আগের চাইতে কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে, তাই না? আর জি। এই যে এই জিনিসগুলো যে নিয়েছিলাম, এই জিনিসগুলো এই জিনিসগুলো আমি একটু আহ ইফেক্ট থেকে এগুলোকে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। আমি স্টাইলসে গিয়ে স্টাইলস ড্রপ শ্যাডো, এই শ্যাডোটা এভাবে দেখা যাচ্ছে না, দেখা না গেলেও দিলাম, দেখা না গেলেও যে দিলাম, কেন দিলাম দিচ্ছি। দেখে এই কালারটা না দিয়ে যদি সাদা দিই তাহলে শ্যাডো গুলো দেখা যাবে, কিন্তু লেখাগুলোর কালার তখন আমার চেঞ্জ করতে হবে। এমনিতেই ভালো আছে। এটার একটু শ্যাডো দেই, ইফেক্ট থেকে স্টাইল গিয়ে ড্রপ শ্যাডো। ওকে, যেমন ছিল ঠিক তেমনই শ্যাডো মেরে দিলাম, এখানে আর কিছু করিনি আমি। আহ আমার মনে হয় ডিজাইনটা এরকম থাকলেই সুন্দর। রেকর্ডটা কি চালু করেছিলাম? চালু করেছি। জি ফাইল স্যার। থেকে, হ্যাঁ চালু করেছি, ফাইল থেকে এক্সপোর্ট দিয়ে দিলাম। ডেস্কটপে এক্সপোর্ট রাখছি, আর জেপিজি রাখছি, ইউসার বুক এক্সপোর্ট। এখন চলেন আমরা এটাকে ডেস্কটপে দেখি। এই যে এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন নিজের সুনাম নিজে করি না, কি করব? নিজের সুনাম যদি নিজে না করি তাহলে কি করবে? এই বেটা, নিজের নিজেকে পিটাইতে হবে। মানুষের বাজাবার দিলে বাইরে চামড়া ছিঁড়ে ফেলাম। 25, 10, 25, 10, 25, 10, 25 তারা মাঝখানে হয় না, 15 দিই।
তো এই পর্যায়ে দেখেন এই যে নিচে যে আমরা যদি ইনফরমেশন গুলো দিতাম এই কালারে, তাহলে ডিজাইনটা আরো সুন্দর হতো। নিচে শেপটা যদি একটু অন্যরকম দিতাম তাহলে ডিজাইনটা আরো সুন্দর হতো। মূলত ডিজাইন কিভাবে কি সুন্দর করতে হয় না হয় এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে। এখন আমি আপনাদেরকে কিছু বয়ান দিব। কে কে আছেন বয়ান দেওয়ার আগে দেখি? মাজিদ ভাই আছেন, আকিরুল ভাই আছেন, মমিন ভাই আছেন, আলামিন শেখ আছেন, রুমি আক্তার আছেন, সাব্বির সাব্বির আছেন, আবার মাজিদ ভাই। তো বয়ান হচ্ছে এই যে আমি কাজগুলো যে করলাম, গতকালকে একটা কাজ করেছি, আজকে একটা কাজ করেছি, এই কাজগুলো আপনাদের করতে হবে। এই জিনিসগুলো বানাতে হবে ঈদের ছুটিতে। যখনই সময় পাবেন তখনই বানাবেন, এমন না যে ঈদ বাদ দিয়ে আপনি করবেন। আপনার জীবনে আম, ইয়ের পাশাপাশি, কাজের পাশাপাশি কিন্তু একটু রিল্যাক্সেরও দরকার আছে, একটু অবসর কাটানোরও দরকার আছে, একটু আনন্দ ফুর্তি করারও দরকার আছে। হুম। এইটা আমি বারবার, এইগুলো আমি কেন বলি বারবার, টাকার পিছনে বা কাজের পিছনে যদি আপনি ছুটতে থাকেন, ছুটতে ছুটতে কি দেখা যাবে, যে যে সময়টা আপনার এনজয় করার ছিল সেই সময়টা আপনি হারিয়ে ফেলেছেন এবং এই এনজয়টা আপনি করতে পারছেন না। আমি যখন কলেজে শিক্ষকতা করেছি তখন আমার এক ছাত্র, নাম ছিল আব্দুল্লাহ আল মামুন। আমি যখন তাদের সাথে গল্প করতাম, অতীত জীবনের কথা নিয়ে আলোচনা করতাম, তখন আমাকে আমার ছাত্র বলেছিল যে স্যার, আপনি তো মনে হয় যে অতীতে অনেক মজা করেছেন, আপনি কি সেই আগের জীবনে ফিরে যেতে মন চায় না? তো আমি সরাসরি বলেছি যে না, আমার আগের জীবনে ফিরে যেতে মনে চায় না। তো বলছে যে কেন স্যার, সবাই আগের জীবনে ফিরে যেতে চায়। পরে আমি বললাম আসলে মামুন, আমি আমার লাইফটাকে এমন ভাবে কাটিয়েছি, আমি যদি কোনো কারণে অতীতে ফিরে যাই তাহলে দেখা যাবে হয়তো আর ওইভাবে কাটাতে পারবো না। ঠিক আছে। তা আমার অতীত নিয়ে কোনো আফসোস নেই। আমি আসলে অতীতের আমার প্রতিটা মুহূর্ত বা প্রতিটা আমি খুব আনন্দ ফুর্তিতেই কাটিয়েছি। কোনো কিছুর জন্য আমার কোনো আফসোস নেই। তো দেখা যাচ্ছে আমি ঈদের দিন আহ এই যে আমি যে আমার যে কাজটা আছে $70 ফাইবারে, যদি আমি আগামীকালের মাঝে শেষ করতে পারি তাহলে তার কাজটা আমি করবো, নয়তো আমি আমি নিজে থেকেই অর্ডার ক্যান্সেল করে দেবো। কারণ আগামী পরশু দিন, ঈদের আগের দিন আমি কোনো কাজ করব না। হ্যাঁ। ঈদের আগের দিন আমি কি করব? কেনাকাটা করব, বাজার টাজার করব, বারবার করব। দেখা যাবে যে ছেলে মেয়ে হাতে মেহেদি দিচ্ছে, এগুলো দেখবো। আমি আমার কম্পিউটারে ঈদের গান চালিয়ে দেব। এগুলি আমি কেন রেকর্ড করছি? এই কথাগুলো রেকর্ড করার দরকার নেই।